নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমার এখন ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমি করতে বাধ্য হলাম। আমি কিছু কিছু ভিডিও দেখলাম, যেটি যেটি দেখার পর আমার ভিডিও করতে এখন ইচ্ছা হলো। জানি না এই ভিডিওটি কতজন দেখতে হবে, তাও আমি করছি। আমি আগেই বলে দিচ্ছি যে এটি কিন্তু একটি পারিয়া সিনেমা, যেটি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ঠিক আছে, সিনেমাটি খুব ভালো চলছে, এটা আমি শুনেছি। তা সেই সিনেমাটির বক্স অফিস নিয়ে না এখন বিশাল শোরগোল পড়ে গেছে। যে কিছু কিছু রিভিউয়াররা রয়েছে, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে কোনো রিপ্লাই ভিডিও দিচ্ছি না। তা আমি বলবো যে ন্যাশনাল চেন থেকে নাকি এটি শোনা গিয়েছে, যে মাল্টিপ্লেক্স থেকে, যে এখানে 8 লাখ টাকা দুটো সিনেমা কামিয়েছে। 8 লাখ 8 লাখ। ঠিক আছে, তা একটি হচ্ছে পাড়ি আর একটি হচ্ছে ভূতপড়ি। ঠিক আছে, তা আমি বলবো যে এটি খুবই কম। কিন্তু পাড়িয়ার টিম থেকে তারা জানিয়েছে, যে বিক্রম চ্যাটার্জি তথাগত মুখোপাধ্যায়, তারা দুজনেই জানিয়েছে যে এটি নাকি পুরো ভুল খবর। ঠিক আছে, যে যেই ফেসবুক পেজ থেকে যে এইটি জানানো হয়েছে যে 8 লাখ, এটি নাকি পুরো ভুল। এটার থেকে নাকি আরও বেশি কামিয়েছে। তা আমি বলবো কিছু কিছু রিভিউয়াররা রয়েছে, আমি বলছি যে তাদের আমি ফ্যান। ঠিক আছে, কিন্তু তারা প্রিয়তমা বলে একটি শাকিব খানের সিনেমা বেরিয়েছিল, তখনও তারা এই নিয়ে কথা বলেছিল। ঠিক আছে, তারা বলেছিল যে না, এটি ভুল, যে প্রিয়তমার কালেকশানটা বিশাল বাড়িয়ে বলছে। কিন্তু তারপরে কি হলো, তাদের ভিডিও শেষ হয়ে গেল, মানুষ লাইক করলো, কমেন্ট করলো, দেখলো, কিন্তু তারপরে কিন্তু প্রিয়তমার টিম সেই একই রয়ে গেল, যে না, তারা সেটাই কামিয়েছে। তো সেটাই কিন্তু এখন ধরা হয়। তা আমি সেটাই কি জল মেশানো বা না মেশানো আমি কিছুই বলছি না, কিন্তু আমি এটাই বলবো, তারা পাড়িয়া টিমের যারা রয়েছে তাদের কথা বিশ্বাস করছেন না, তারা ন্যাশনাল চেনে কত বেরিয়েছে সেইটা বিশ্বাস করছে। আমি তা বলে বলছি না যে এখন আমি নতুন চ্যানেল খুলেছি, জানি না এর ভিতরে কী চলে বা না চলে। ঠিক আছে, তারা ভালো বলতে পারবে, তার জন্যই হয়তো বলছে। তা আমি এটাই বলবো যে তারা একটা দিক দেখছে, একটা দিক বিশ্বাস করছে, কিন্তু আরেকটা দিক বিশ্বাস করছে না। সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, আরেকজন তো দুটো ভিডিও বানিয়েছে আবার এটা নিয়ে। তা আমি বলবো তারা বিশাল বড় রিভিউয়ার, তাদের ফ্যান ফলোয়িং প্রচুর। ঠিক আছে, মানুষ তাদের পছন্দ করে অনেক দিন থেকেই, তারা আমার থেকে বেশি বোঝে, আমি বারবারই বলছি। ঠিক আছে, আমাকে নিয়ে তারা তবলা, হারমোনিয়াম, ঠিক আছে, বাঁশি ঠাসি বাজিয়ে অনেক ভিডিওই করতে পারে। জানি না এই ভিডিওটা পৌঁছাবে কি না। আমার সাবস্ক্রাইব খুবই কম, 2 মাস সবে খুলেছি, সবে 2 মাস পূর্ণ হলো। তা এটাই বলবো, তাও আমি আমার মতামতটা জানাচ্ছি যে এটা হতেই পারে পাড়িয়ার টিম, তারা বলছে, হতেই পারে যে সত্যি কথা বলছে। সবসময় যে ন্যাশনাল জেল বা এখান থেকে যেই ফেসবুক পেজ থেকে তারা ছাড়া ছেড়েছে, তারা কি সত্যিই বলছে, তারা বিশ্বাস করছে তারাই সত্যি বলছে। আমি জানি না এখন তারা বাংলা সিনেমার পাশে আছে না কি করছে, সেটা তো আমি বলতে পারবো না। তা আমি আমার মতামত জানালাম। আমি বলবো যে তারা একদিক বিশ্বাস করছে আর আরেকদিক বিশ্বাস করছে না। তারা সেটা নিয়ে তারা বিশাল, তারা বোঝে, যা বিশাল বোঝে। ঠিক আছে, অনেকে আছে তারা বিশাল বোঝে, বিশাল কিছু করে। তা আমি তাদের নাম নিতে চাই না, তাদের উপর আমার রাগও নেই, আমি তাদের ফ্যান, তাদের আমি ভিডিও দেখিও। ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় তো মতামত মেলে না, তা আমি তার জন্য ভিডিওটি করছি। আমি বলবো একটা বাংলা সিনেমা ভালো চলছে, সেইটার পিছনে না লাগলেই কি নয়। কি বলবো, তারা আবার বলছে যে সেকেন্ড পার্ট বের করবে, সেই জন্য নাকি এই যে এটা দিয়েছে যে জল মেশাচ্ছে। তা এটা জল মেশাচ্ছে কি মেশাচ্ছে না তারা ভালো করে জানে হয়তো। ঠিক আছে, পাড়িয়ার টিম জানিয়ে দিয়েছে, সেটা তাদের বিশ্বাস হচ্ছে না। তারা ন্যাশনাল চেনে যেই ফেসবুক পেজ করেছে তাদের সাপোর্ট হয়ে কথা বলছে। তা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটাই বলবো। তা তোমরা দর্শক সাধারণ, তোমরা তো বুঝতে পারছো, তোমরা যারা সিনেমা ভাবছো যে দেখতে যাবে তারা কিন্তু যাও। ঠিক আছে, এইসব ভেবে তোমরা যে দেখতে যাবে না, এটা করো না। ঠিক আছে, তারা তারা কিন্তু সিনেমা দেখে তারপরে বলছে, এটাই বলবো। আর তোমরা কিন্তু দেখোনি, তাই এটাই বলবো, তোমরা যদি যারা ভেবেছো যে এই সপ্তাহে দেখতে যাবে, তারা কিন্তু যাও। সিনেমাটি আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, ভালোই হয়েছে সিনেমাটি। আর আমি এরপরে যেটি কথা বলবো সেটি হচ্ছে অপূর্বর একটি নাটক নিয়ে। ঠিক আছে, নাটকের ট্রেলার নিয়ে, তার নাটকটির নাম হচ্ছে ডার্ক জাস্টিস। সেটা একটু আগেই 2 ঘন্টা মতন আগে হচ্ছে রিলিজ হয়েছে ট্রেলারটি। তাই আমি বলবো ট্রেলারটিতে না অপূর্বকে পুরো কমার্শিয়াল হিরোদের যেরকমভাবে প্রেজেন্ট করে সেরকমভাবে প্রেজেন্ট করেছে। অপূর্ব যখন এন্ট্রিটা নিচ্ছে, অপূর্ব একজনকে মারলো, পুরো উড়ে যাচ্ছে, সে যখন, তার মুখটা কিন্তু রিভিল হয়নি, চেয়ারটা এরম করে ঘোরাচ্ছে হাত দিয়ে, এরম করে তারপরে বসলো, তারপরে অপূর্বর মুখটা রিভিল হলো। উফ, অপূর্ব কিন্তু বাংলা সিনেমার বাংলা নাটকের কেন সুপারস্টার বলা হয়, অপূর্বর মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল আছে যে কমার্শিয়াল হিরোরাজ কী কী করতে পারে একটা মাস মুভিতে। তা অপূর্বকে নিয়ে কাজে লাগাও, যেরকম নিশোকে নিয়ে তোমরা ভালো সিনেমা করেছো, সেরকম অপূর্বকে নিয়েও ভালো সিনেমা করো, এটাই বলবো। তা আমি এটাই বলবো যে এই দুটি আপডেট পেয়ে তোমাদের কী মতামত সেটা তোমরা জানাতে পারো, এটাই বলবো। আর তাছাড়া আমি জানি না আমার এই ভিডিও তারা দেখতে পাবে কি না, দেখলেও তাদের উপর আমার রাগ নেই, আমি এটাই বলছি। ঠিক আছে, পাড়িয়া সিনেমা দেখো, বাংলা সিনেমার পাশে থাকো, ভালোভাবে থাকো।
ঠিক আছে, আমরা নিজেদের ভাষায় সিনেমা সবসময় পাশে আছি, তাই তো। আর লাস্ট একটা কথাই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।